আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মুস্তফা। এদিকে শেখ হাসিনার পতনের আনন্দে এখনও রাজধানীর মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন। উৎসবের আমেজ রাজপথে। এই মুহূর্তে মানিক মে এভিনিউ থেকে উৎসবের খবর জানাচ্ছেন আপেল শাহরিয়ার। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। আপেল, আজকে রাজধানীর চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, কারফিউ তুলে দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি অফিস, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সব কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমি রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। এখন আসলে মানিক মে এভিনিউতে রয়েছি সংসদ ভবনের সামনে। আপনাকে যদি একটু দেখাতে চাই, সংসদ ভবনের সামনে কিন্তু এখনও উৎসুক মানুষ বাঁধভাঙা উল্লাস নিয়ে তারা এখন এখানে অবস্থান করছেন। তাদের চোখে মুখে অন্য ধরনের একজনের তৃপ্তি আমি দেখতে পেয়েছি। তারা বলছে যে নতুন করে স্বাধীনতার স্বাদ তারা পেয়েছেন। মূলত এখনও যেহেতু কেপিআই এলাকা মানুষজন এখনও রয়েছেন, সেনাবাহিনীকে আমি দেখলাম যে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন উৎসুক জনতা যারা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। তারপর বলে রাখি যে মানুষজনের যে একটি উচ্ছ্বাস, চাপা ক্ষোভ এতদিন ধরে ছিল, পুঞ্জীবিত ক্ষোভ, সেটির বহিঃপ্রকাশ অনেক জায়গায় ঘটিয়েছে। আমি দেখলাম যে এখনও কিন্তু বলে রাখি যে রাজধানীর যে কয়টি থানা রয়েছে, বেশ কয়েকটি থানায় তারা আগুন দিয়েছে। আমরা যেটি জানতে পেরেছিলাম যে গতকাল উৎসুক মানুষ যখন বিভিন্ন জায়গায় মিছিল করছিল, থানা থেকে আসলে গুলি করা হয়েছে এরকম অভিযোগ পেয়েছি আমরা। তখন আসলে উৎসুক জনতা তারা আসলে থানাগুলোতে হামলা করে, থানাগুলোতে যায়, তখন এক ধরনের বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে। আমি কিন্তু কিছুক্ষণ আগে গণভবনও গিয়েছিলাম, সেখান থেকেও ঘুরে এসেছি। সেখানেও বাঁধভাঙা উল্লাস, মানুষজন, জনতা, ছাত্র সবাই কিন্তু এখন সেখানে অবস্থান করছেন। অর্থাৎ সেনাবাহিনী চাচ্ছেন তাদেরকে আসলে এই জায়গা থেকে ধীরে ধীরে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা তারা করছেন, বলছেন তারা যাতে এখান থেকে সরে যায়। তবে বলে রাখে যে এখন রাজধানীতে কোনো পুলিশের উপস্থিতি আমি দেখতে পাইনি। আমি বিভিন্ন মোড়গুলিতে ঘুরে দেখেছি, কোনো ট্রাফিক ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়েছে। আসলে মানুষজন ধীরে ধীরে বের হতে শুরু করেছে। আপনাকে যেটি প্রথমেই বললাম, যেহেতু সব কিছু স্বাভাবিক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারি বেসরকারি অফিস সেগুলো খুলে দেওয়া হয়েছে, মানুষজন আসলে আস্তে আস্তে বের হচ্ছে। মানুষের মাঝে যে একটি চাপা ক্ষোভ, পুঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমি দেখতে পেয়েছি। অর্থাৎ তাদের যে বাঁধভাঙা উল্লাস, এইটি আমি লক্ষ্য করেছি। তবে এখন আমি অবস্থান করছি মানিক মে এভিনিউতে। আমি রাজধানীর বিভিন্ন এলাকাগুলো যেটি ঘুরে দেখেছি, মানুষজন ধীরে ধীরে বের হচ্ছে এবং পরিবেশ অনেকটাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। জানছিলাম ঢাকার চিত্র। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধান এবং বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আমন্ত্রণে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে যান সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব। বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি সহ বঙ্গভবনে আমন্ত্রণ পান আসিফ নজরুল সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক। সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া আন্দোলনে গ্রেফতার সব বন্দীকে মুক্তি এবং নিহতদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে।
চলমান অবস্থার প্রেক্ষিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে নিতে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা, নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা হচ্ছে। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, সকল পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় সেই কমিটি পাহারায় থাকবে। আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।